যেহেতু বিপত্তারিণী গেছিলো, তো মা মানে হাতে বাঁধার জন্য এই দুটো তাগা পাঠিয়েছিল, 3টে পাঠিয়েছিল। আমি বাঁধিনি, তোমাদের দাদাভাই আর ঋষিকে বেঁধে দিয়েছি। আর তোমাদের দাদাভাই তো বাঁধছিল না, আমি ওকে জোর করে বেঁধে দিয়েছি। আর ঋষি কিন্তু ঠান্ডা হয়ে মানে লক্ষ্মী ছেলের মতো চুপচাপ বেঁধে নিচ্ছে। ও কিন্তু বাঁধবো না বা কিছু এইসব কিছু বলেনি। যত নাটক হয় তোমাদের দাদাভাইয়ের বেলায়। সকালবেলা ঘুম থেকে উঠেই আকাশের এই মুখ ভার করা ছবিটা দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে। আমার কিন্তু বর্ষাকাল, শীতকাল এই দুটো কাল খুব ভালো লাগে। গরমকালটা আগে ভালো লাগতো, বাট ইদানিং কয়েক বছর ধরে গরমকালটা আমার একদম ভালো লাগছে না। তার কারণ যে পরিমাণে গরম পড়ছে, গরমকালটা আমার একদমই ভালো লাগছে না। শীতকালটা মোটামুটি ভালো লাগে, মানে লেপ কাঁথা মুড়ি দিয়ে মোটামুটি ভালোই থাকা যায়। কিন্তু গরমে যে হাঁসফাঁস করা যে মানে পরিস্থিতিটা তৈরি হয়, সেটা তো আর থাকে না। আর হ্যাঁ, বর্ষাকাল ভালো লাগার সবথেকে মানে ভালো কারণ হলো এই বর্ষাকাল, চারিদিকে একটা বৃষ্টি ভেজা ওয়েদার, গাছপালাগুলো যেন বৃষ্টির জলে ভিজে সবুজ হয়ে ওঠে প্রকৃতিগুলো, এটা দেখতে আমার খুব ভালো লাগে। দেখো, বর্ষাকালে কিন্তু আমি এরকম চুপচাপ বাইরে বসে বসে বৃষ্টি দেখতে খুব ভালোবাসি। অনেকে মনে করে যে মানে বাজ পড়া, ঝড় ওঠা, এগুলো মানে বৃষ্টি হওয়া এগুলো ভালো লাগে না। কিন্তু বিশ্বাস করো, হয়তো অনেকে আমাকে পাগল বলবে বা অনেকে হয়তো মনে করবে যে আমি খারাপ চাই, কিন্তু বিশ্বাস করো সেটা ঠিক না। আমার কিন্তু এই মানে বাজ পড়া, ঝড় ওঠা, বৃষ্টি হওয়া এগুলো দেখতে ভীষণ 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 ভালো লাগে। আমি প্রচুর এনজয় করি এগুলো, আমার বেশ ভালোই লাগে। এইভাবে চুপচাপ বসে বসে একা একা মানে বৃষ্টি দেখবো, ঝড় হচ্ছে দেখবো, এগুলো খুব ভালো লাগে। আর সেই সময় যদি মানে পাশে থাকে আমার বর, তো আমার ভীষণ ভালো লাগে। দুজন মিলে বসে বসে গল্প করব, একটু চা খাবো, একটু বসে বসে এগুলো দেখবো, মানে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবো আর কি, ভীষণ ভালো লাগে। কিন্তু আমার ব্যাড লাক, যখনই বৃষ্টি হয় আমার বরমশাই বাড়িতে থাকে না, ও থাকে কাজে। সেই জন্য একা একাই এইভাবে চুপচাপ বসে বসে বাইরের প্রকৃতিটা নিজের মতো করেই এনজয় করে। যাই হোক, আরও কিন্তু বৃষ্টির ওয়েদার আমার একটা না বেশ দুটো একটা কারণে একটু পছন্দ হয় না। তার কারণ ওই যে আলনার উপরে দেখছো তো কতগুলো জামা কাপড় মানে জড়ো করা রয়েছে, ওগুলো আর কি ভিজে জামা কাপড়। কয়েকদিন ধরে বৃষ্টি মানে একটু করে বৃষ্টি হচ্ছে, আবার একটু করে হচ্ছে না, রোদ উঠছে না ঠিকঠাক, যার জন্য মানে জামা কাপড়গুলো না এক জায়গায় জড়ো হয়ে রয়েছে, শুকোচ্ছে না। এই কারণগুলোর জন্যই আমার একটু মানে বৃষ্টির ওয়েদারটা একটুখানি আর কি ভালো লাগে না। যদি জামা কাপড়গুলো শুকিয়ে যেত তাহলে কিন্তু আমার কোনো অসুবিধে ছিল না। তো যাই হোক, আজকে দেখো এনেছে তোমাদের দাদাভাই মাটন। তো মাটন এই যে আমি ঢেলে নিয়েছি, এখন আমি মাটনটা ঢেলে রেখে দেবো। আর এই ফাঁকে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো রান্না করব, তো মানে সমস্ত কিছু এনে দিয়ে গেছে, শুধু আমি গুছিয়ে গেছি, রান্না করব এটাই বাকি আছে। তো গ্যাসের টেবিলটা সেই মতো আমি একটু গ্যাসের টেবিল না, থালা বাসনগুলো একটু গুছিয়ে ভালো করে নিচ্ছি। আর এই রুটি করা চাটুটা ছিল জল ঢাকা, তো আমি একটু মুছে জায়গা মতো রেখে দিলাম। বাসনটা গুছিয়ে এসে এখন চলে এসেছি গ্যাসের টেবিলটা গোছাতে। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসছে মাটন। এখন আমাদের এই বাজারের মধ্যে একটা নতুন মাটনের দোকান ওপেনিং হয়েছে, যার জন্য ওই দোকানে মাটনের দামটা একটু কম আছে, 650 টাকা কেজি বিক্রি হচ্ছে, যার জন্য প্রথম ওপেনিং থেকেই এই দাম রয়েছে। তো প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো যেদিন ওপেনিং হবে সেই দিনই হয়তো এই দামটা রয়েছে, কিন্তু তারপর দেখলাম যে না, বেশ কয়েকদিন ধরে রয়েছে। তো ওপেনিংয়ের দিন তো তোমার দাদাভাই বাড়িতে ছিল না, যার জন্য আনতে পারিনি, তাই আজকে নিয়ে এসেছে। আর আমি যেহেতু খুব মাটন ভালোবাসি, তো মাঝে মধ্যেই ও নিয়ে আসে আমার জন্য। কিন্তু বোঝোই তো যে আমাদের মতো ফ্যামিলিতে সবসময় তো আর মাটন খাওয়াটা মানে সম্ভব হয়ে ওঠে না, যার জন্য আমাদের বাড়িতে মানে প্রত্যেক সপ্তাহে অন্তত 2বার চিকেন হবে। তো যাই হোক, তো আজকে মাটন নিয়ে এসছে, তার সঙ্গে মাটনের মানে রান্না করতে যা যা মশলাপাতি লাগে সব কিছু নিয়ে এসছে। যেমন ধরো টক দই, তারপরে পেঁয়াজ, আদা, রসুন এগুলো খুব একটা ছিল না, ও সব কিছু নিয়ে এসছে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা,
তারপর নিয়ে এসছে কাশ্মীরি লঙ্কা। তার কারণ হচ্ছে আমি কাশ্মীরি লঙ্কা ছাড়া রান্না করতে পারি না। তার কারণ কি বলো তো, যে মানে যখন আমার হাত থেকে একটু ধরো হলুদ টলুদ বেশি মানে পড়ে যায় তরকারিতে, তখন না তরকারিটা পুরোটা হলুদ হয়ে যায়। আর আমি ঠিক হলুদ তরকারিটা দেখতে পারি না, একটু লাল লাল হবে, ওপরে একটু তেল ভাসবে, মানে দেখতে সুন্দর হবে, একটু স্পাইসি জিনিসটা লাগবে, খেতে দারুণ মনে হবে, মানে দেখে যেন মনে হবে দারুণ হয়েছে খেতে। খেতে তো অবভিয়াসলি আমার রান্না ভালোই হয়। যাই হোক, নিজের প্রশংসা নিজেই করছি, কেউ কিছু মাইন্ড করো না। তো যাই হোক, তো আমার রান্না খেয়ে কখনো বলেন যে খারাপ হয়েছে। খেতে আর কি ভালোই হয়, কিন্তু তবুও আমার কিন্তু আগে দেখাটা মানে দেখতে সুন্দর লাগাটা দরকার। মানে জানো তো কথাই আছে, পেহলে দর্শনধারী উসকে বাদ গুণ বিচারি। মানে প্রথমে দেখে ভালো লাগতে হবে, তারপর তার ভিতরে গুণটা কেমন সেটা বিচার করা হবে। তো সেরকমই আর কি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে মানে মোটামুটি আমার সমস্ত কাজ, মানে এইসব গ্যাসের টেবিল এগুলো গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আর কি রান্নার দিকে আস্তে আস্তে যেতে হবে। আজকে যেহেতু মাটন হবে, মশলাটা মানে অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি করতে হবে। তো মানে আমার খালি টেনশন হয় কি বলো তো, রসুন ছাড়ানোটাতে। মানে রসুন ছাড়াতে না আমার আঙুলের মাথাটা একদম ব্যথা হয়ে যায়, মাঝে মধ্যে নখের ওই কোনাগুলো যন্ত্রণা করতে শুরু করে দেয়। তো তোমাদের কাছে যদি কোনো সহজ পদ্ধতি থেকে থাকে মানে রসুন টসুন ছাড়ানো, তো আমাকে বলতে পারো, আমি অবশ্যই ট্রাই করে দেখবো, কারণ রসুন ছাড়াতে আমার প্রচণ্ড ভয় করে। দুজনের কাছে যাবে? ওরে জ্বালাতন। সামাদের বাড়িতে যাবে, সামাদের বাড়িতে। ও জেঠুর কাছে যাবি? না না না, জেঠুর কাছে যায় না।